আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটি খবর নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে মালয়েশিয়ায় অবৈধ কর্মীদের জন্য বিশেষ ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন। মালয়েশিয়াতে অবৈধ কর্মীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করেছেন দেশটির ইমিগ্রেশন। এসব অভিযানে অনেকেই সময় বৈধ কর্মীরাও গ্রেপ্তার হয় এবং হয়রানির শিকার হন। এবার দেশটির অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় অনির্দিষ্ট বর্ধিত অবৈধ অভিবাসীদের কর্মীদের জন্য নতুন ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার দূতাবাস। বাংলাদেশের যতটি অবৈধ কর্মী আছে তাদের জন্য এই খবর প্রকাশ করেছে। তাদের সাধারণ ক্ষমায় আয়ত্তে এনে নিজ নিজ দেশে ফিরিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল বলেছেন, চলতি মাসে 19 মে থেকে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত দেশটিতে বসবাসরত আদিবাসী কর্মীদের অপরাধের ধরন অনুযায়ী 300 থেকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফিরতে পারবেন। 16 মে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 18 বছরের কম বয়সীদের জন্য যে কোনো জরিমানা নির্ধারণ করা হয়নি, শুধু বিশেষ পাসের জন্য 20 রিঙ্গিত পরিশোধ করতে হবে। তিনি সতর্ক করে জানান, এর আগে যেসব অবৈধ অনিবন্ধিত কর্মী দেশে ফেরার জন্য নিবন্ধন করেছিলেন কিন্তু তারা দেশে ফিরে যায়নি, এমন কর্মীরা আওতাভুক্ত নয়। এই সাধারণ ক্ষমার দেশের জন্য নিজ নিজ দূতাবাসের থেকে নাগরিক তথ্য প্রমাণ নিতে হবে, যাকে টিপি বলা হয়। ধারণ করা হয়েছে 2023-24 সালে বাংলাদেশ থেকে কলিং বিষয়ে মালয়েশিয়ায় গিয়ে দালাল ও কোম্পানির প্রতারণায় পড়ে হাজার হাজার বাংলাদেশি অবৈধ হয়ে গেছে তাদের জন্য, কিন্তু তারা চাইলে দেশে ফিরতে পারবে। তবে অধিকাংশ অনিবন্ধিত অবৈধ বাংলাদেশি কর্মীরা প্রতারণার শিকার হওয়া বৈধতাকরণ প্রক্রিয়ার দাবি জানিয়েছেন। ইতিমধ্যে 2-3 রাষ্ট্রীয় সফর শেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেশে ফিরেছেন। তিনি এ রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতে অবৈধ অনিবন্ধিত কর্মীদের বৈধতাকরণ নিয়ে আলোচনা করেছে। এরা একদিন পরে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে বসবাসরত অনিবন্ধিত কর্মীদের দেশে ফিরিয়ে আনার সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। পরবর্তী সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন।